নীলফামারীর ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ হাট ইজারা না হয় বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। আমাদের নীলফামারী রিপোর্টার মঞ্জুরুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর পহেলা বৈশাখের আগেই প্রতিটি সরকারি হাট বাজার ইজারা দেওয়া হলেও এবছর ইজারা দেওয়া হয়নি নীলফামারী সদরের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ হাট। গত বছর এই হাট ইজারা দেওয়া হয়েছিল ৫৪ লাখ টাকায়, ভ্যাট ট্যাক্স সহ আয় হয়েছিল ৭০ লাখ টাকা। তবে হাটটি ইজারা না হয় খাস খাজনা কালেকশনের নির্দেশ দিয়ে তহসিলদার নিযুক্ত করে স্থানীয় উপজেলা প্রশাসন। এতে সুযোগ পেয়ে তহসিলদারদের পাশাপাশি স্থানীয় কিছু প্রভাবশালীরাও নিয়ম বহির্ভূতভাবে আদায় করছে অতিরিক্ত টাকা। বিড়ম্বনায় পড়েছে সাধারণ কৃষক, ব্যবসায়ী ও ভোক্তারা। রাজস্ব হারাচ্ছে সরকার। এখনো হাট ডাক হয়নি, এটা টিএনও অফিস, ডিসি অফিসের আন্ডারে আপাতত বিট তুলতেছে স্থানীয় ছেলেপেলেরা। এখন ওই খাজনা নেছে ৭০-৮০ টাকা করি। এখন উনি তো এইভাবে নেছে, বলতেছে হাট আমরা নিছি। এদের কাছে তো নাই, চেক নাই, মানে খাস কালেকশন যে কষিবে রসিদ নাই, তারা এরা কিভাবে কালেকশন করতেছে? এটা তো জুলুম করা হচ্ছে। টোল আমরা রসুন নেই ৩০ টাকা করে পাইকারের কাছ থেকে, আর পেঁয়াজ নেই ৫০ টাকা বস্তা। তবে দায়িত্বপ্রাপ্ত তহসিলদার জানান, খাস কালেকশন আদায়ে ৫ জন ব্যক্তি মনোনীত আছে, যাদের খাজনা আদায়ের কিছু অংশ দিতে হয়। খাস কালেকশন তো যেহেতু একটা বড় হাট, আমরা জনবল তো এইভাবে আমাদের নিজেদের যে অফিস বাদ দিয়ে এরকম কালেকশন করা সম্ভব না। এই জন্য হচ্ছে লোক করা আছে, আদায় করে জমা করবে, এবং হচ্ছে তার এর বিনিময়ে ওই যে খাস কালেকশন থাকে ওইখান থেকে একটা পার্সেন্টেজ থাকে, তাদের একটা সম্মানী দেওয়া হয়। খাস কালেকশনে অনিয়ম থাকলে প্রয়োজনে রিটেন্ডার দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। রসিদ ছাড়া কোনো টাকা দেয়া অবশ্যই রসিদ দেবেন এবং সরকার নির্ধারিত হারেই নেবেন। খাস কালেকশন অথবা ইজারা যাকে দিয়েছে তাকেই দিবে, ইজারাদারও ইচ্ছা মতো কিন্তু আদায় করতে হবে। এটা আমাদের সরকার নির্ধারিত রেট আছে, সেই রেট অনুসারে দিতে হবে। এ সংকট নিরসনে সরকার নির্ধারিত হারে খাজনা আদায়ের দাবি হাটের ক্রেতা ও বিক্রেতাদের। মাছরাঙা নিউজ ডেস্ক।